নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওটা হতে চলেছে ট্রান্সফার নিউজ নিয়ে। শেষ মুহূর্তে ইস্টবেঙ্গল কিন্তু বড় সড়ো চমক দিতে চলেছে। তো তাহলে কি আমরা পিকে-20কে দেখতে পাবো লাল হলুদ জার্সি গায়ে? কি আপডেট রয়েছে সেটা তোমাদের জানাবো। বিদেশি প্লেয়ারদের নিয়ে আপডেট শেয়ার করব, জাতীয় দল নিয়েও কিন্তু কথা বলার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তোমরা সকলেই জানো ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে কিন্তু কলকাতা ডার্বি রয়েছে, আর ডার্বি ম্যাচের অনলাইন টিকিট কিন্তু আজকে ঠিক বেলা 11টায় একদম অফিসিয়াল হয়ে যাবে। তোমরা সবাই কিন্তু বুকমাই শোয়ের দিকে নজর রেখো, একটা অ্যাকাউন্ট থেকে দুটো টিকিট কাটা যাবে, টিকিট কেটে নাও। এবং ডার্বি ম্যাচ তো জমজমাট হতে চলেছে, সেটুকু বোঝাই যাচ্ছে। দুটো দলই কিন্তু ডার্বির প্রস্তুতি শুরু করে দিয়েছে। ডার্বি তো হবেই, দল গঠনের কাজও যে ইস্টবেঙ্গল থামিয়ে রাখছে না সেটা তোমরা রীতিমতন বুঝতে পারছো, কারণ ইস্টবেঙ্গল অলরেডি জয় গুপ্তার অফিসিয়াল সিগনেচার কমপ্লিট করে ফেলেছে। জয় খুব তাড়াতাড়ি কলকাতায় আসতে চলেছে। ইস্টবেঙ্গলের কিন্তু এখনও বেশ কিছু পজিশানে প্লেয়ার নেওয়ার দরকার রয়েছে। বিশেষত ইস্টবেঙ্গলের কিন্তু রাইট ব্যাক পজিশানে একজন প্লেয়ার দরকার, কারণ মোহাম্মদ রাকিবকে নিয়ে সারা সিজন ভাবাটা চরম বোকামো হবে। এবং রাকিব কিছু ম্যাচে ভালো খেলে, নো ডাউট বলতেই হয়, এবং রাকিবের কাছ থেকে সেইভাবে ডিফেন্স কিছু কিছু ম্যাচে আমরা দেখতে পাই না খুব একটা ভালো। এবং রাকিবের সেটা যেটা সবথেকে বড় সমস্যার জায়গা, সেটা হচ্ছে অ্যাটাকে গিয়ে সাহায্য করে কিন্তু সেইভাবে ক্রস কিন্তু পারফেক্ট করতে পারে না। তো সেই জায়গায় রাকিবকে যদি ব্যাকআপ অপশান হিসাবে, ফার্স্ট চয়েস হিসাবে যদি একজন ভালো মানের ডিফেন্ডারকে নেওয়া যায়, তাহলে ইস্টবেঙ্গল কিন্তু অনেক ভালো কিছু করতে পারে। কারণ ইস্টবেঙ্গলের এবছরে মাঝ মাঠে অনেক বেশি প্লেয়ার। তো অস্কার অবশ্যই চাইবে দলকে 3-5-2 এই ফরমেশানে খেলাতে, যেখানে জোড়া স্ট্রাইকার বিদেশি প্লেয়ারকে খেলানোর চেষ্টা করবে, মাঝ মাঠেও দুজন বিদেশিকে খেলানোর চেষ্টা করবে, বাদবাকি তিনজন ইন্ডিয়ান। তো সেক্ষেত্রে অল ইন্ডিয়ান ডিফেন্সে কিন্তু যাওয়ার একটা পরিকল্পনা অস্কারের থাকবে। অল ইন্ডিয়ান ডিফেন্সে গেলে সাইড ব্যাকদের কিন্তু অনেক বেশি ভূমিকা থাকে। তারা যেরকমভাবে ডিফেন্স করবে, প্রয়োজনে অ্যাটাকে যাবে, মিডফিল্ড সামলাবে, অনেকগুলো কাজ করতে হয়। তো সেই জায়গাতেই রাইট ব্যাকের তো প্লেয়ারের সন্ধানে ইস্টবেঙ্গল রয়েছে। এবং লাস্ট দুদিন আগে তোমাদের একটা আপডেট জানিয়েছিলাম যে চেন্নাই এফসি কিন্তু এখনও বেশ কিছু প্লেয়ারকে রিলিজ করতে চলেছে। অলরেডি তোমরা জানো যে চেন্নাই তাদের প্লেয়ার সাপোর্ট স্টাফ তাদের কিন্তু স্যালারি বন্ধ করে দিয়েছে। তো সেই জায়গায় কোন প্লেয়ার চাইবে যে এরকম একটা অনিশ্চিতের মাঝখানে থাকতে? তো সেখান থেকে প্লেয়াররা বেরিয়ে যেতে তো চাইবেই। এবং সেখানে তোমাদের নামটাও একদম মেনশন করে জানিয়েছিলাম যে প্রীতম কোটালের কিন্তু একটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। তাকে যদি আমরা বেরিয়ে যেতে দেখি অবাক হব না। এবং এই আপডেটটা অনেক দিন ধরেই কিন্তু ট্রান্সফার মার্কেটে ঘোরাফেরা করছিল যে প্রীতম কোটাল কিন্তু দল ছাড়তে পারে, প্রীতম কোটাল কলকাতায় খেলতে পারে। সেই নিয়ে আগে তোমাদের সঙ্গে অনেক আলোচনাই এই নিয়ে করেছি। তো রিসেন্ট টাইমে কিন্তু প্রীতম কোটাল চাইছে কলকাতায় খেলতে। এবার অবশ্যই সেটা ইস্টবেঙ্গলে হওয়ার সম্ভাবনা অনেক অংশ বেশি, কারণ প্রীতম অ্যাজ এ প্লেয়ার হিসাবে কিন্তু দুর্দান্ত ডিফেন্সের অপশান হতে পারে। হ্যাঁ, অনেকে বলবে সে মোহনবাগানে খেলেছে, তার মোহনবাগান অন্তরপান। দেখো, প্রফেশনাল ফুটবলে সব কিচ্ছু হয় না। তোমরা দেব শুভশ্রীর ব্যাপার দেখো, 12 বছর বাদে তাদের মিল হয়ে যাচ্ছে। তো সেই জায়গাতে প্রীতম কোটালকে কেন মোহনবাগানে খেলেছে বলে ইস্টবেঙ্গলে খেলতে দেখা যাবে না? সৌভিক চক্রবর্তী, দেবজিৎ মজুমদারও তো একটা সময় মোহনবাগানে খেলেছে, তারা এখন চুটিয়ে ইস্টবেঙ্গলে খেলছে। এবং সৌভিক চক্রবর্তী তো এখন ইস্টবেঙ্গলের অন্যতম সেরা আকর্ষণের প্লেয়ারটা হয়ে উঠেছে। তো সেই জায়গাতে কিন্তু অবশ্যই প্রীতম কোটালকে নেবার ব্যাপারে চেষ্টা করছে। এবং মার্কাসও যেটা জানিয়েছে, ইস্টবেঙ্গল কিন্তু এখনও একটা ডোমেস্টিক সাইনিংয়ের জন্য চেষ্টা চালাচ্ছে। এবং সেই ডোমেস্টিক সাইনিং এমন একজন প্লেয়ার হতে পারে যে কিন্তু ফর্মাল আমাদের জাতীয় দলের প্লেয়ার। তো প্রীতম কোটাল কিন্তু রিসেন্ট টাইমে জাতীয় দলের সদস্য নেই, বয়স 31 বছর, খুব একটা বয়সও যে বেশি হয়ে গেছে সেরকমটা নয়। এবং প্রীতম কোটালের হিউজ এক্সপিরিয়েন্স কিন্তু ইন্ডিয়ান ফুটবলে রয়েছে। তার যদি ক্লাব ফুটবলের দিকে তাকাও, সেখানে 308টা ম্যাচ খেলা হয়ে গেছে, 9টা গোল, 9টা অ্যাসিস্ট রয়েছে। সেন্টার ব্যাকে 107টা ম্যাচ খেলেছে, এছাড়া রাইট ব্যাকে 83 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তো প্রীতম কোটাল এলে আনোয়ারের ব্যাকআপ অপশান হিসাবে সে সেন্টার ব্যাকে খেলতে পারবে, এবং আনোয়ারের সঙ্গে জুটি বেঁধে কিন্তু রাইট ব্যাক পজিশানেও খেলতে পারবে। লেফট ব্যাকে জয় গুপ্তা হয়ে গেছে, 3 ডিফেন্সে ইস্টবেঙ্গল
ব্রিলিয়ান্ট পারফরমেন্স করতে পারবে। এবং ব্যাকআপ অপশান হিসাবে লালচংনুঙ্গা থাকছে, রায়না থাকছে, রাকিব থাকছে, প্রভাত থাকছে। তো ওভারঅল কিন্তু ইস্টবেঙ্গল একটা রক সলিড ডিফেন্স পেয়ে যাবে। এবং তোমরা অলরেডি দেখেছো ইস্টবেঙ্গল একজন মাত্র বিদেশি সেন্টার ব্যাক কেভিন সিভিলেকে নিয়েছে। তো সেক্ষেত্রে কেভিনকেও বেঞ্চ করে দেওয়া হতে পারে, কারণ কেভিনের যদি কোনো রকমভাবে ইনজিওর্ড হয়ে যায় তো সেক্ষেত্রে বিদেশি ডিফেন্ডারের অপশান কম, তো কেভিনকে খুব কম ব্যবহার করতে পারে যদি প্রীতম কোটাল এসে যায়। তো আবার নতুন করে ইনকোয়ারি শুরু হয়েছে, ইন্টারেস্ট শো করেছে। শুধুমাত্র যে প্রীতম কোটাল সেটা নয়, এছাড়া আরও দুজন প্লেয়ার নজরে রয়েছে। একজন হচ্ছে বেঙ্গালুরু এফসির প্লেয়ার নিখিল পূজারি, কিন্তু নিখিলের আসার সম্ভাবনা অনেকটাই কম। বেঙ্গালুরু প্লেয়ার ওইভাবে ছাড়বে না। হ্যাঁ, তাদের প্লেয়ারদের এখন স্যালারি প্রবলেম একটা চলছে, তার দিকেও নজর রয়েছে। এবং আরও একজন প্লেয়ার, সেটা হচ্ছে এফসি গোয়ার প্লেয়ার সেরিটন। তো সেরিটনও দীর্ঘদিন ধরেই ইন্ডিয়ান ফুটবলে রয়েছে, গোয়ার জার্সি গায়ে 160 ম্যাচ খেলা হয়ে গেছে, চার্চিলের জার্সি গায়ে খেলেছে। তো ওভারঅল অনেক দিন ধরেই গোয়ার সঙ্গে যুক্ত রয়েছে, কিন্তু যেভাবে গোয়ার ডিফেন্সের এখনও সমস্যা, সেখানে সেরিটনের আসার চান্সও কম। তো সেই জায়গায় প্রীতম এলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা ব্রিলিয়ান্ট সাইনিং হয়ে যাবে। তো সামনের দিকে চমক আসতে চলেছে, এটুকু বোঝা যাচ্ছে। শুধু যে এরকম একজন রাইট ব্যাক প্লেয়ার আসছে তা নয়, আরও কিন্তু দুটো ক্লাবের থেকে প্লেয়ার নেওয়ার চিন্তাভাবনা চলছে। একটা ক্লাব তোমাদের নাম জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে পাঞ্জাব থেকে কিন্তু কোনো একজন প্লেয়ার ইস্টবেঙ্গলে আসতে পারে। আরও একটা ক্লাবের নাম পরবর্তী সময় ঠিক তোমাদের জানাবো, সেটা তোমরা মোটামুটি সবাই জানো, সেই দিকেও নজর রাখছে। তো দেখা যাক, এই ডিলটা হয়ে গেলে তো খুবই ভালো ডিল হবে বলাই যায়। তোমরা কতটা খুশি হবে প্রীতম কোটালের মতন একজন প্লেয়ার ইস্টবেঙ্গলে এলে, ডিফেন্স সামলালে? আনোয়ার প্রীতম, জয়গুপ্তার একটা ডিফেন্স জুটি দেখার জন্য কারা কারা এক্সাইটেড রয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি বিদেশি প্লেয়ারদের নিয়ে কথা বলি, তোমাদের দুদিন আগেই জানিয়েছিলাম যে 30 বছর বয়সী ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার লুকাস ব্রাম্বিলা চেন্নাইন এফসির সঙ্গে অফিসিয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করেছে ফ্রি প্লেয়ার হিসাবে। সে বেরিয়ে যাচ্ছে, তাকে আর ইন্ডিয়াতে দেখার সম্ভাবনা নেই। তো সেইভাবেই কিন্তু সে কুয়েতের ফার্স্ট টায়ার লিগের ক্লাব, সেখানে কিন্তু সাইন করে দিয়েছে অফিসিয়ালি। লুকাস ব্রাম্বিলা কিন্তু কুয়েতে যোগদান করে ফেলেছে, তাকে আর ইন্ডিয়াতে পরের সিজনে দেখা যাবে না। এর সাথে সাথে যদি আমরা আরও এক বিদেশিকে নিয়ে কথা বলি, পাঞ্জাব তাদের সমস্ত বিদেশিদের ছেড়ে দিয়ে নতুন করে তারা দল গঠন করার চেষ্টা করছে। তো সেই জায়গাতে কিছু কিছু বিদেশির সঙ্গে কিন্তু পাঞ্জাব এবার কথাবার্তা শুরু করেছে। তো সেই জায়গাতেই কিন্তু 26 বছর বয়সী নেদারল্যান্ডের সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার রুবেন হেসেনহাউটের যদি আমরা কথা বলি, রুবেন কিন্তু ক্লাব ক্যারিয়ারে যথেষ্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার। সে কিন্তু অনেক ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। টোটাল 205টা ম্যাচ, 9টা ম্যাচ খেলেছে, সেখানে 5টা গোল, 3টে অ্যাসিস্ট। রুবেনের কাছ থেকে দেখা গেছে উচ্চতা তার যথেষ্ট ভালো, প্রায় 6 ফুট 2 ইঞ্চি উচ্চতা, বডি স্ট্রাকচারও খুবই ভালো এবং মাথা ঠান্ডার বল প্লেয়িং ডিফেন্ডার বলতে যেটা বোঝায় সেটা কিন্তু এই প্লেয়ার। কারণ এত দিন সে খেলেছে, সেখানে কিন্তু তার কাট সংখ্যা খুবই কম অ্যাজ এ সেন্টার ব্যাক প্লেয়ার হিসাবে। তো এই প্লেয়ারের সঙ্গে কিন্তু অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চালাচ্ছে পাঞ্জাব। যে কোনো দিন যে কোনো মুহূর্তে ডিল ডান হয়ে যাবে, হয়ে গেলে তোমাদের জানিয়ে দেবো পরবর্তী সময়। তো এবার যদি আমরা একটুখানি জাতীয় দল নিয়ে কথা বলি, তোমাদের আগেই জানিয়েছিলাম খালেদ জামিল কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেট করে জাতীয় দলের কোচ হবে। তো সেইভাবেই জামশেদপুরের তরফ থেকে অফিসিয়াল আপডেট এসে গেছে, খালেদ জামিলকে থ্যাংক ইউ পোস্ট তারা দিয়ে দিয়েছে। এবং খালিদকে কিন্তু 2 বছরের চুক্তিতে জাতীয় দলের হেড কোচ হিসাবে দেখা যাবে। অফিসিয়াল একদম ডিল ডান হয়ে গেছে। 15 তারিখ থেকে কিন্তু কলকাতাতে প্র্যাকটিসও শুরু করে দিতে চলেছে খালিদ। বেশ কিছু প্লেয়ার সেখানে যোগদান করবে এবং বাদবাকি যে সমস্ত প্লেয়ার এখনও পর্যন্ত ডুরান্ড কাপ খেলছে, ডুরান্ড কাপ মিটে গেলে তারাও কিন্তু যোগদান করবে। তো কলকাতাতেই কিন্তু প্রস্তুতি শুরু করবে কাফা টুর্নামেন্টের জন্য খালিদ। তো ব্যাস, এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।